আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো হাদিসের কথা। হাদিস মানে আল্লাহ রসুলের ওসিয়ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদের সামনে যে সমস্ত আল্লাহর তরফ থেকে আসা হুকুম আহকামগুলো জানিয়ে দিয়েছেন সেইগুলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের খুশখবরি, জান্নাতের নেয়ামতের ব্যাপারে এবং দোজখের কঠিন পরিস্থিতি, ভয়ানক অবস্থার ব্যাপারে আমাদেরকে যে সমস্ত জানকারি দিয়েছে সেইগুলোকে গুরুত্ব দিয়ে শোনা এবং সেইগুলোকে বিশ্বাস করে ইয়াকিনের সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে নেক কাজ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। বুঝলে, হাদিস হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সময় যে সমস্ত তাদের জীবনী, তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল, তাদের আখলাক, চরিত্র, আমল, ইলম, ইয়াকিন, এই সমস্ত জিনিসগুলো কীরকম ছিল সেইগুলো আমাদের সামনে জানিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে বেশি জানা এবং মেনে চলা, এটা মুমিন মুসলমানদের কর্তব্য। তো মুসনাদে আহমদ শরীফে পাওয়া যাচ্ছে কি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করিবেন, আজ কিয়ামতের ময়দানে সমবেত লোকেরা জানিতে পারিবে যে সম্মানী ও মর্যাদাবান লোক কাহারা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঘোষণা করবে, যখন সমগ্র মানব জাতি, আদমের নসল, আদম থেকে নিয়ে শেষ যে মানুষটা আসবে, করোড়ো আরব মানুষ এসে চলে গেছে, আছে বর্তমানে, আরও আসবে। জি, কত ইনসান সে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষ টোটাল আদম থেকে নিয়ে আদমের শেষ যে আওলাদটা আসবে, চাই সে আল্লাহকে মানুক, চাই আল্লাহকে না মানুক, চাই সে আল্লাহকে সম্মান করুক বা আল্লাহকে আজে বাজে ভাষা বলুক, আল্লাহকে অস্বীকার করুক, সবাই আল্লাহর বান্দা বান্দি, সবাই আদমের সন্তান। জি, মানব জাতির আদি পিতা হচ্ছে হযরত আদম, অর্থাৎ সমগ্র মানব জাতি আদমের আওলাদ, আদম সন্তান। অর্থাৎ সবাইকে আল্লাহ একত্রিত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ঘোষণা করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঘোষণা করবেন, আজ কিয়ামতের ময়দানে সমবেত একত্রিত হওয়া সমস্ত মানব জাতিরা, লোকেরা জানিতে পারিবে সম্মানী ও মর্যাদাবান লোক কাহারা। সব লোক জানতে পারবে তোমরা কে সম্মানী হলো, কে সফল হলো, আর কে নাকাম হলো, বিফল হলো, অসম্মান হলো। জি, কে অসম্মানিত হলো, কে নাকাম হলো, কে ক্ষতিগ্রস্ত হলো, আর কে সম্মান পেল, কে মর্যাদাবান হলো, কে সফল হলো, সবাই জানতে পারবে। তো সাহাবা কেরামদের মধ্যে কেউ একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। সাহাবারা জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্মানী ও মর্যাদাবান লোক কাহারা হইবে? সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন আল্লাহর বাণী, তখন সাহাবাদের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই সম্মানী ও মর্যাদাবান লোক কাহারা হইবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মসজিদে জিকিরের মজলিস ওয়ালাগণ। মসজিদের যে মজলিস হয়, দিন ইসলামের চর্চা হয়, তালিম হয়, মাশওয়ারা হয়, দিন ইসলামে আলোচনা হয় মসজিদে, বা নামাজ, সব জিকিরের মধ্যে সামিল। আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে চলা, দিন ইসলামের আলোচনা চর্চা, সমস্ত নেক আমল জিকিরের মধ্যে সামিল। তো কি বললেন? তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্মানী ও মর্যাদাবান লোক কাহারা হইবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে জিকিরের মজলিস ওয়ালাগণ। মসজিদে যারা দিন ইসলামের চর্চা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলে, মসজিদে যারা আদব করে, আর নারীদের জন্য নারীগণ ঘরকে মসজিদ আল্লাহ বানিয়ে দিয়েছে নারী জাতের জন্য। জি, যথারীতি বেশি চেষ্টা করো উজু অবস্থায় থাকা। উজু ভঙ্গ হয়ে যাওয়াটা গুনাহ নয়, বাতকর্ম করা গুনাহ নয়। জি, বাতকর্ম হলে উজু ভেঙে যায়। ইস্তেঞ্জা করা গুনাহ নয়। গুনাহ হলেই উজু ভেঙে যাওয়ার অর্থ গুনাহ এমনটা নয়। ইস্তেঞ্জা করলে বাথরুম 2 নম্বর পেয়েছে, বাথরুম টয়লেট, তো সেটা করলে উজু ভেঙে যায়, কিন্তু গুনাহ নয়। তো উজু ভেঙে যাওয়ার সঙ্গেই উজু করে নাও। উজু অবস্থায় থাকা খুব ভালো। আর উজু করে 5 ওয়াক্ত সালাত, আল্লাহর হুকুম, সাজদা করো আল্লাহর কাছে, নামাজ সালাত আদায় করো। আর বাকি সময়গুলো বেশি তোমরা ঘরকে কবরস্থান বানিও না। অন্য হাদিসে আছে, তোমাদের নিজেদের ঘরকে কবরস্থান বানিও না। অর্থাৎ কবরস্থান মানে কি? সুনসান, চুপচাপ, সান্নাটা, এটা ভালো নয়। আর ঘরকে জাহান্নামও বানিও না। জাহান্নাম মানে কি? ঘরে আজে বাজে চর্চা, গীবত, নাচ গান, ডিজে, পরচর্চা, দুনিয়ার রংরেলিয়া, দুনিয়ার আজে বাজে কথা। জি, এইসব চর্চা না করে উঁচু অবস্থায় থাকো। বেশি সময় পেলেই নফল ইবাদত করো, কেতাব নিয়ে বসো, একটু দিন ইসলামের চর্চা করো। জি, ফজরের সালাত আদায় করে সকাল টাইমে, ফার্স্ট সকালে ঠান্ডা মাথায় একটু কোরআন তেলাওয়াত করো। জি, কোরআনে মাজিদের তেলাওয়াত করো। আর বাকি সময় নিজেরা জায়েরা বসে, মা, শাশুড়ি, বৌমা, জি, ননদ, ভাবি, তোমরা মিলেরা ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে দিন ইসলামের শিখানা করো, দিন ইসলামের তালিম করো, হাদিস কোরআনের আলোচনা করো। তুমি কিছু তার কাছে শিখলে, সে কিছু তোমার কাছে শিখলো। জি, দুনিয়ার চর্চা তো আমরা করিনি। আমাদের জবান বন্ধ থাকে, কিছু না কিছু আজে বাজে চর্চা, আজে বাজে চিন্তা, ব্রেনের দ্বারাই, মুখের দ্বারাই কিছু না কিছু আজে বাজে জিনিস শুনছি। আল্লাহর দেয়া সমস্ত নেয়ামত উপভোগ করছি, আর আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে আমরা ভুল পথে অপব্যয় করছি, অপচয় করছি, গুনাহ করছি, তাই না? ওই জন্য দিন ইসলামের চর্চা করবে। ওকে, তো কি বললেন? জান্নাতে কিয়ামতের ময়দানে সম্মানী ও মর্যাদাবান লোকেরা হইবে যারা জিকিরের মজলিসে বসে এবং শোনে দিন ইসলামের কথা। জিকিরের মজলিস কায়েম করনেওয়ালাগণ সম্মানী হবেন এবং মর্যাদাবান হবেন, সফল হবেন, কামিয়াব হবেন। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন এবং নেক আমল করার তৌফিক দান। আর যখন প্রত্যেকটা নেক আমল করতে হবে ইখলাসের সঙ্গে, নিয়ত যেন হয় যে আমার আল্লাহ রাজি হবে, লোক দেখানো, রিয়াকারি না হয়। জি, ইখলাসের সঙ্গে সামান্য আমল আল্লাহ বড় পছন্দ করেন। আর রিয়াকারির সঙ্গে অনেক আমল, জি, সাদকা, জাকাত, কুরবানি, আর হজ বা নামাজ, অনেক আজকালের দিনে বেশিরভাগ মুসলমানরা রিয়াকারি করে। তার কারণে কি হবে? যার কারণে তার ইবাদতের বদলা পাবে না, সওয়াব পাবে না, আল্লাহর কাছে কোনো বদলা পাবে না আল্লাহর তরফ থেকে। কেন? রিয়াকারি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা করে দিবে, যারা তোমরা যাকে দেখাবার জন্য আমল করেছো,
লোক দেখানোর জন্য, যাকে খুশি করার জন্য তাদের কাছ থেকে বদলা নিয়ে নাও। তাহলে বদলা দেওয়ার আল্লাহ ছাড়া কেউ আছে? আমরা তাহলে লোকের জন্য অনেক সময় করি, আমরা আমাদের সমাজের লোক করে কেন? আমাকে লোক বড় নামাজি বলবে, বড় জাননেওয়ালা আলেম বলবে, জি আবেদ বলবে, আমাকে সম্মান করবে বা আমাকে একটা শিক্ষিত বলবে, বিভিন্ন রকম নিয়ত হয়ে যায়। শয়তান আমাদের ধোঁকা দেয়। তো শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের অন্তরে এখলাস পয়দা করতে হবে। এখলাস, জি, এখলাসের সঙ্গে আমল আল্লাহ পছন্দ করে। জি, আল্লাহ অনেক আমল চায়নি, আল্লাহ অনেক আমল করার আদেশ করেনি। আল্লাহ আদেশ করেছে সুন্দর আমল করো, সুন্দর আমল করো, এখলাসের সঙ্গে করো। আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে যে আমল করবে নেক আমল আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, যে গুনাহের কাজ ছাড়বে, যে অন্যায় কাজ প্রতিরোধ ছেড়ে দেবে, গুনাহের কাজ পরিত্যাগ করবে, সেটাও যেন আল্লাহর খুশির জন্য হয়, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য হয়। কোনো বদ আমল আমার মধ্যে, কারোর মধ্যে অনেক নোংরামি ছিল, বদকারি ছিল, গুনাহ করতাম আগে, তো সেগুলো ছাড়ছি। গুনাহের পথ পরিত্যাগ করা, নোংরা পথ পরিত্যাগ করে দেওয়া, সেটাও যেন আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য হয় এবং নিজের নাফা, আমার ফায়দা। আর নেক আমল করব, ভালো কাজ করব, হ্যাঁ, তাই বিভিন্ন রকমের ভালো কাজ আছে, সেটাও হবে আমার আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে, আমার নিজের মঙ্গল কামনার জন্য, আমি লাভবান হব এই উদ্দেশ্য নিয়ে। বুঝে আসছে? আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।